ডক্টর আসিফ নজরুল যে চরম আপত্তিজনক মন্তব্য করেছেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, জেনেছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীও তা করেনি। কেন এই ধরনের একটি মন্তব্য, এই ধরনের একটি কম্পারিজন তিনি করলেন বা আনলেন, তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে কথাগুলো বলছিলাম সে বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি? ডক্টর আসিফ নজরুল যে মন্তব্য করেছেন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ পান্না ভাই, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রথমে সালাম জানাচ্ছি। সেই সঙ্গে আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার সালাম, সালাম আলাইকুম, শুভেচ্ছা গ্রহণ করবেন, ভালো থাকবেন। আমার এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আপনাকে কিছুটা পিছনে যেতে হবে, সরাসরি আমি না বলে পিছনে যেতে হবে। আপনি দেখেন, আমরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত 15 বছর ধরে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমাদের রাজনৈতিক দলের বক্তব্য ছিল আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক বা ক্ষমতা আরোহণ হোক সেটা চাই। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে নির্বাচন লাগবে, এটা ছিল আমাদের আন্দোলনের পটভূমিকা। কিন্তু আমরা পরবর্তী দেখতে পেলাম যে আমাদের আন্দোলন যখন পাশাপাশি আমরা করে যাচ্ছি, কিন্তু সেই আন্দোলনে বিএনপি বা আমরা রাজনৈতিক দলগুলো সফল হচ্ছে না, তখন পাশাপাশি দেখা গেল যে এনজিওরা এসে এখানে ইউএসএআইডির একটা ফান্ডিং তারা পাইলো, যে চেঞ্জ রিজিম। ইউএসএআইডির একটা চেঞ্জ রিজিম বলে তারা একটা ফান্ড পেল, যেটা ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে চেঞ্জ রিজিম করার জন্য। আমেরিকানরা যখন ইউএসএআইডির চেঞ্জ রিজিমটা দিল, তারা দিল কিন্তু এনজিওর মাধ্যমে, কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয়। সে এনজিও গুলোর মধ্যে কিন্তু আজকের যে উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই ইনভলভ, এবং তারাই কিন্তু ইউএসএআইডির সেই চেঞ্জ রিজিউমের ফান্ডিং এ তারা সেই আন্দোলনটা গড়ে তুলেছিল। তারই একটা অংশ হিসেবে এই দেশের কোনো রাজনৈতিক দল কিন্তু তাতে অংশগ্রহণ করে নাই। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, কিছু ছাত্র সংগঠন নাম দিয়েও না, কিছু বেনামি সংগঠন ওই এনজিওদের টাকা সেটা করেছে। আসিফ নজরুল সাহেব, বিইং এ ইউনিভার্সিটি টিচার, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফান্ডটা ডিস্ট্রিবিউশন করেছেন, অর্গানাইজ করেছেন। এটা অনেকেই বলে, এটা হয়তো একদিন তদন্ত করলে বেরিয়ে আসবে। আসিফ নজরুল সাহেব ছিলেন একজন ওয়ান অফ দি কোঅর্ডিনেটর। উনি একা না, উনি আরো ছিলেন, আদিলুর রহমান ছিল সেখানে, শফিউল আলম ছিল, এবং আরো অনেকে মিলে এই আন্দোলনটাকে তারা এনজিও পয়েন্ট অফ ভিউতে চেঞ্জ রিজিউম করার জন্য, অর্থাৎ রিজিম চেঞ্জ করবে তারা। এখন তাদের কোনো রাজনৈতিক আদর্শ ছিল না, রাজনৈতিক কোনো ছিল না। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, যেটার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ আওয়ামী লীগ নিজে দায়ী ছিল। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই দুটি শক্তিতে 15 বছরে দেশটাকে ভাগ করা হয়েছে। ফলে এনজিওরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে তারা লড়তে গিয়ে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে তারা সহজে রিক্রুট করতে পেরেছে, সহজে তাদের দলে নিয়ে আসতে পেরেছে। কারণ তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তখন তাদের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে বা হওয়া যেটা স্বাভাবিক, সেটা হচ্ছে তাদেরকে এই শর্তে নিশ্চয় এনজিওরা নিয়েছে যে তোমাদেরকে আমরা 71 পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, তোমরা যে 71 অপরাধ করেছো সে এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না, এবং মুক্তিযুদ্ধটাকে আমরা নালিফাই করে দেবো, মুক্তিযুদ্ধকে আমরা ওই বাটন রিসেট করে দেব, এটাকে আমরা বাদ দিয়ে দিব, চ্যাপ্টার থেকে বাদ দিয়ে দিব। এটা হয়তো বা আমার মনে হয় ওই যে এনজিও যখন ফান্ডিং করেছে, সেই ফান্ডিং এর জন্য যখন তারা পার্টি খুঁজতে গিয়েছে, তখন স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে খুব সহজভাবে তাদের সেই অবস্থানটা ফেরত পাঠাতে পারছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সেখানে হচ্ছে কি যে আমরা আপনাকে ওইভাবে তারা হয়তো পাকিস্তানি যে বাহিনী পাকিস্তানি ছিল বা পাকিস্তানি যারা দূষর ছিল তাদেরকে হয়তো তারা তাদের দলে নিয়ে আসার জন্য তারা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলেন, যাই কিছু বলেন, তারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা দেওয়া দিয়েছে। এখন তারই ধারাবাহিকতায় তারা যখন এই এনজিও গুলো এবং আসিফ নজরুল, আপনি দেখেন সে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, আইনের শিক্ষক, তারই অনেক ছাত্ররা বিভিন্ন আইনি পেশায় নিয়োজিত, এবং
বিভিন্ন সরকারি কর্মকর্তারাও কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, ফলে তার একটা বিভিন্ন লোকের সঙ্গে তার একটা কন্ট্যাক্ট থাকার একটা খুব সহজ সুযোগ ছিল, যেই সুযোগটাকে সে সদ্ব্যবহার করে, যে সুযোগটার মাধ্যমে সে বিভিন্ন লোককে তার দলে নিয়ে আসছে, দলভুক্ত করেছে এবং সে তাদের লিঙ্ক হিসাবে কাজ করেছে। কিন্তু এখন তারা দেখলো যে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েও তারা বাটন রিসেট করেও দেখা গেল মুক্তিযুদ্ধের চিহ্নটা তারা মুছতে পারে নাই। তো এখন সে শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা পাকিস্তান তুলনা করেছে, এটা তার মাস্টারদেরকে, তার বসদের কে স্যাটিসফাই করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে আমি তো আমার জায়গায় আছি, আমি তো সব ব্যাপার করতেছি। এখন এর প্রতিবাদ যাতে করা দরকার ছিল, আমরা মুক্তিযুদ্ধরা আজকে দুর্ভাগ্যজনকভাবে ঐক্যবদ্ধ নই। এবং আওয়ামী লীগ সরকার গত 15 বছরে মুক্তিযুদ্ধ থেকে যারা যেভাবে নিগৃহীত করেছে, তারা যেভাবে মনে করেন তারা জিয়াউর রহমানকে তারা রাজাকার বলেছে। এখন কি অবস্থা হয়েছে, এখন মুক্তিযুদ্ধ থেকে গালি দিলে আমাদের গালি একটু লাগে না ভাই। এটা দুঃখজনক হলে সত্য যে মুক্তিযুদ্ধ থেকে গালি দিলে গালিটা আমাদের গায়ে লাগে না, কারণ এখন মুক্তিযুদ্ধ বলতে আমরা বুঝি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ধান্দাবাজ, আওয়ামী লীগের ভাতাবাজ, আওয়ামী লীগের ওই চাকরিবাজ যারা মুক্তিযুদ্ধ বিক্রি করে চাকরি করেছে, এরা শুধু মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারবে, প্রকৃত মুক্তিযুদ্ধ আজকে ওর বাপের বেটার ক্ষমতা আছে কিনা জিয়াউর রহমান কিনা কথা বলতো, কিন্তু মুক্তিযুদ্ধকে বিভক্ত করে ফেলেছেন। আজকে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ দাবি করে সেই মুক্তিযুদ্ধকে গালি দিবেই, সেই মুক্তিযুদ্ধকে গালি দিবে, তারা সে মুক্তিযুদ্ধ গালি দিবে, 100 গালি দিবে, সেটা আমরা ওন করবো না। কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ যারা ভাতা খায় নাই বলুক, 71-এর বিরুদ্ধে বলুক। আবার এখানে দেখেন সে ক্লেভারলি কি বলছে যে পাকিস্তান নাকি হানাদার বাহিনী এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধ ঘোষণা হয়ে গেছে পরে তারা বিদেশি বাহিনী হয়ে গেছে। বাচ্চা, তো তো জানা উচিত যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে 25 তারিখে আর স্বাধীনতা ঘোষণা হচ্ছে 26 তারিখে। পাকিস্তানিদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা করেছে 25 তারিখে রাত্রে। সেই রাত্রে তো স্বাধীনতা ঘোষণা হয় নাই, তখন ওকে গালি দিলে কি হবে বলেন? ওই বেটা চেয়ারে বসে তো মনে করে অনেক কিছু হয়ে গেছে। কাজে সে 25শে মার্চের সেই হানাদার বাহিনী বলতে চায়, সে হানাদার বাহিনী, সে পাকিস্তান বাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী টিক্কা খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষের উপরে টর্চার করেছে, অমানবিক নির্যাতন করেছে। ওই বেটা সেটা নিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। কাজে আজকে আমি আপনাকে বলবো যে এই মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত বলেই, মুক্তিযুদ্ধের আজকে বিভক্ত হয়েছে বলেই এবং বিভক্ত করা হয়েছে বলেই আজকে রাজাকারের বাচ্চারা, আজকে স্বাধীনতার বিপক্ষের বাচ্চারা, আজকে আসিফ নজরুলের মতো এরকম কুচরিত্রে দুশ্চরিত্রের লোকেরা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। এটার জন্য কিন্তু যতটা দায়ী না আসিফ নজরুল, তার চেয়ে অনেক বেশি দায়ী শেখ হাসিনা। না, ঠিক আছে, আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি শেখ হাসিনার দোসর অথবা তার দল আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করতে গিয়ে, অথবা আপনি যেটা বললেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে তাদের মাঝে বিভক্তির সৃষ্টি করেছিল, পুরো দেশটাকে বিভক্তির মধ্যে রেখেছিল, এখন এইগুলোকে সামনে নিয়ে এসে পুরো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হবে, আমরা সেই সব মান অভিমান থেকে আপনাদের প্রতিক্রিয়াটা সেভাবে পাবো না, মানে বিষয়টা কিরকম? পান্না ভাই, বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করি। বিষয়টা জি, হলো সময়ের প্রেক্ষাপটে স্পষ্ট করি। আওয়ামী লীগ চেয়েছিল, আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধে সমর্থক করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশকে জয় বাংলা করতে চেয়েছিল। এখন এটাকে নেগেটিভ অর্থে জয় বাংলা ব্যবহৃত হচ্ছে। এখন দেখেন পিনাকি ভট্টাচার্য প্রায় অনেকে জয় বাংলা করে ফেলে, আপনাকেও করেছেন, জয় বাংলা করে ফেলে। কেন করেছে এই জয় বাংলা, কেন করে ফেলেছে? কারণ জয় বাংলাটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করতে চেয়েছিল। জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান ছিল না, জয় বাংলা ছিল 71-এ মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু সেই মুক্তিযুদ্ধের স্লোগানটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করার চেষ্টা করেছিল, তার দলভুক্ত করার চেষ্টা করেছিল। ফলে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলে মুক্তিযোদ্ধারা আহত হয় না, তাদের সেন্টিমেন্টাল লাগে না, কারণ গত 50 বছরে এই শব্দটাকে, জয় বাংলা শব্দটাকে আওয়ামী লীগ তার দলীয়করণ করে ফেলেছে। একইভাবে মুক্তিযুদ্ধকে গত 15 বছরে এটা শেখ হাসিনা তার ভালো মনে করেছিল, কিন্তু এটা ওনার দুর্ভাগ্য দাঁড়িয়েছে যে আজকে কোনো মুক্তিযুদ্ধে, কোনো ভাতা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ আজকে শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই।
পান্না সাহেব, আজকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, কিন্তু হাসান মাহমুদের মতো বাচ্চারা এদেশ থেকে ভাইগে গেছে, যারা মুক্তিযুদ্ধের জন্য চিল্লাইতো, মুক্তিযুদ্ধের ভাতা খাইতো, আজকে ওই যে উবায়দুল কাদের সারা দেশটাকে সমাবেশ করে ভেঙে গেছে। আজকে ওই বাচ্চাদের পক্ষে আপনাকে পান্না ভাই কথা বলতে হয়। দুর্ভাগ্যটা এখানে, আজকে দুর্ভাগ্য হলো আজকে কোথায় আপনার মুজাম্মেল বাবু, ওই বাচ্চা কোথায় আজকে, যে মুক্তিযোদ্ধার আজকে ৭১ এগুলো কোথায় বলেন? বিদেশ থেকে বড় বড় কথা বলে, কিন্তু আজকে পান্না ভাই আপনি, আপনি মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি না, আপনি 15 বছর আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি না, কিন্তু আজকে আপনি বিবেকের তাড়নায় মুক্তিযুদ্ধকে গালি দিলে আপনার গায়ে লাগতেছে, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার বিবেক নাড়া দিচ্ছে, তাই আজকে আপনি আমাদেরকে বলতে চেষ্টা করতেছেন, আমাদের কাছে আসতেছেন। আমি আপনাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কিন্তু ওই বাচ্চারা কোথায়? ওই বেটা প্রতিবাদ করে না কেন? ওই বেটা বলে না কেন আসিফ নজরুলের মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন? কলকাতা থেকে, দিল্লি থেকে কেন ঘোষণা করে না? বাস্তবায়িত করতে পারো আর না পারো, তারা তো ঘোষণা করতে পারে, তারা তো টক শোতে দিয়ে কথা বলে, তারা তো বিভিন্ন দেখি ইন্টারনেটে ফেসবুকে কথা বলে। কেন আপনার, কেন ওই সমস্ত সালারা, ওই আওয়ামী লীগের বাচ্চারা এখন যারা বিদেশে ভাইকে আছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে দেশের মাটিতে ফেলে দিয়ে, তাদেরকে বিপদে ফেলে দিয়ে, আরে বাবা তোরা যে একটা বছর চলে গেছে, একটা লোকের তো লোমও চিনতে পারে নাই, 12 মাস চলে গেছে, তোরা আরো 12 মাস জেলে থাকতি, দেশ ভেঙে গেলি কেন? তুই দেশ ভেঙে গেলি কেন? তুই দেশের জেলে থাকতি, ওদের তো কারো কারো কিছু হয় না, যারা জেলে আছে তাদের তো কিছু হয় না এখন পর্যন্ত। এই সরকার তো পারে নাই, আর পারবেও না, এদের কিছুই করতে পারবে না, এদের কোনো জেল এই বিনা বিচারে আটক রাখতে পারবে, এটা শুনতে খারাপ লাগে, কিন্তু গত 12 মাসে তারা কিছুই করতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগের নেতারা, আমি আবারও বলছি, ওই নেতারা, ওই বাচ্চারা দেশের অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে আজকে তারা দেশের বাইরে চলে গেছে। আসিফ নজরুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তাকে কেন তারা ঘোষণা দেয় না তার ফাঁসির আদেশ দেখ? তারা কলকাতায় বসে দেখ, দিল্লিতে বসে দেখ, লন্ডনে বসে দেখ। যদি পিনাকি, ইলিয়াস ওরা যদি আমেরিকার থেকে ঘোষণা দিতে পারে, জয় বাংলা করে ফেলতে পারে, তাহলে আপনার এই জয় বাংলার বন্ধুরা, ভাইয়েরা আমার, তারা পারে না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা করে দিতে? বলতে পারে না আসিফ নজরুলকে পাকিস্তানে পাঠিয়ে দেন, আসিফ নজরুলকে পাকিস্তান দেন? তারা পারস না বেটা, বাংলাদেশে বড় জঙ্গি জঙ্গি আসে, পারস না? তোদের এত জঙ্গি ছিল, এত কিছু ব্যাটাগিরি করছ, পারস না বেটা? আরে দুটো ককটেল ফুটাস না বেটা, দুটা ককটেল আসে আসিফ নজরুলের বাড়িতে ফুটাই দেওয়ার মতো তোর কর্মী নাই, লোক নাই, বড় বড় কথা বলস। এত বড় বড় হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, মোটরসাইকেল বাহিনী, হেলমেট বাহিনী বানিয়েছিলে, কোথায়? আচ্ছা আজান, আমি তো বলছিলাম যে আজান দিয়ে, আপনার অনুষ্ঠানে বলছিলাম যে আওয়ামী লীগ আজান দিয়ে বেরোবে, তারা কেন মানুষ নাই? কেন আসিফ নজরুল বক্তব্য দেওয়ার পর পর আপনার প্রেডিকশন কি ভুল? আপনার প্রেডিকশন কি ভুল? আপনি বলছেন যে 5 আগস্টের মধ্যে তারা আজান দিয়ে বের হবে। এখন শুনেন, আমার প্রেডিকশন তো ভুল হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো আবার গর্তে ঢুকে গেছে। আরাকান আর্মি যদি হয়, তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ আর্মি বানান না, একটা জয় বাংলা আর্মি বানান না আরেকটা। মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব দিতে পারবে, আসিফ নজরুলের জবটা আমি দিতে পারবো, আমি দিচ্ছি, আমি দিব, কিন্তু প্রশ্ন হচ্ছে সে বেনিফিটও তো আপনি নেবেন। আসিফ নজরুল আমার বন্ধু, আওয়ামী লীগকে যে গালি দেয় সে আমার বন্ধু, ওই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাকে যে গালি দেয় সে আমার বন্ধু, সে আমার দোস্ত, আই লাইক হিম। কিন্তু কথাটা শুনতে কি মনে হয় পান্না ভাই? পান্না ভাই, আই রেসপেক্ট ইউ, আই স্যালিউট ইউ, যে আপনি নট এই জেনারেশনের লোক হয়ে আজকে মুক্তিযোদ্ধাকে গালি দিলে আপনার কষ্ট লাগে। উই আর প্রাউড অফ ইউ, আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত। কিন্তু আমার এই মুক্তিযোদ্ধার এই ভাতা খাওয়ান গুলো কোথায়? যারা ভাতা সার্টিফিকেট বিক্রি করে খাইতো, যারা ট্রেনে উঠে গিয়ে বড় বড় কথা বলতো যে ফার্স্ট ক্লাস মাসে উঠে দিত, মুক্তিযোদ্ধার ট্রেনে বসতে পারলে পরে সে যাবে, ওই ভাতা খাওয়ান গুলো কোথায়? এই যে হাসপাতালে বয়ে বয়ে এই যে মুক্তিযুদ্ধ সংসদে, মুক্তি সংসদটা দখল করে আসলো, ওই বাচ্চারা কোথায়? এখনো যারা মুক্তিযুদ্ধ সংসদ করতেছে তারা কেন সেই প্রশ্নের জবাব দেয় না? কাজে আসিফ নজরুল যে কথাটা বলেছে তার জবাবটা দেওয়া উচিত ওই মুক্তিযোদ্ধাদেরকে। না, তারা তো আমরা তো তাদের কাছে যাচ্ছি না, বা
নিশ্চয়ই আপনি আপনি যে না যান, কথাটি বলছেন। আপনি না যান, কিন্তু পত্র না, পত্রিকা যখন আমি আসছে আপনার কথা বুঝতে পারছি, আপনারা আমি পড়েছেন। আপনার কথা একেবারে ক্লিয়ার। যারা দর্শক এই অনুষ্ঠান দেখছে তাদের কাছে আপনার মেসেজটি একেবারে ক্লিয়ার আমার মনে হয়, এবং আপনার এই কথার সঙ্গে নিশ্চয়ই খুব বেশি মানুষ দ্বিমত করবে না। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকে তো প্রত্যেকের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, কিন্তু আপনারা যারা রিয়েল মুক্তিযোদ্ধা, যাদের কাছে আমরা একেবারে নিউট্রাল কথা শুনতে চাই এবং এই সব ক্ষেত্রে যারা আপোষহীন, তাদের বক্তব্য যদি জানতে চাই যে আসলে তারা এগুলো কেন করছে। আওয়ামী লীগ পাপ করেছে, আওয়ামী লীগ অপকর্ম করেছে, তার ফসল তো পাচ্ছেই, আরো পাবে হয়তো সম্ভবত, আমরা জানি না। এখন যারা এই ধরনের কথা বলছে তাদের কি হবে, তাদের বিরুদ্ধে কথা বলছে না কেউ, কেন সবাই? কারণ ডক্টর ইউনূস সাহেব তো বলেছে উনি বাটন রিসেট করে দিয়েছেন, তার মানে উনি ওটাকে ভুলে গেছেন। তাহলে কেন বিচার হচ্ছে না? তার মানে এই সরকার চেঞ্জ রিজিউমের অংশ, যে 29 মিলিয়ন ডলারের টাকা যারা খেয়ে এটা করেছে, তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীকে পুনর্বাসন করার জন্য যে নিয়েছে, সেটার জন্য তাল ভানা করতেছে। আজকে 31শে জুলাই চলে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই সনদ দেখতে পাই নাই। এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু ব্যর্থতার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না। আমি তো আশা করব এই সরকার তার ব্যর্থতার দায় দায়িত্ব নিবেন। আমরা এখন পর্যন্ত কোন মিডিয়াতে, আপনি কি পেয়েছেন আমি জানি না, পান্না ভাই পাইতে পারেন কিনা, যে জাতীয় একটা জুলাই একটু পাই। সনদপত্র হয়েছে, এবং জুলাই সনদপত্রের জন্য ছেলেরা আজকে শাহবাগ ব্লক করে গেছে। আমি তো মনে শাহবাগ না, জুলাই সনদের জন্য সারা বাংলাদেশকে ব্লক করে দেওয়া উচিত। কেন এই সরকার জুলাই সনদ দিতে পারবে না? আসিফ নজরুলের সরকার দাপ্পাবাজ সরকার, মিথ্যাবাদী সরকার, ফাঁকিবাজ সরকার, দুঃখবাজ সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। তারা 6 মাস আগে বলেছে তারা জাতীয় সনদ ঘোষণা করবে, এতগুলো সভা করেছে, তারা আজ পর্যন্ত পারে নাই। এদিকে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। এরা কেন রাষ্ট্রের ধাপ্পা দিয়েছে, কেন জনগণের ধাপ্পা দিয়েছে? আমি আশা করবো আপনি আহ্বানটা জানাবেন আজকে, যে আসেন আমরা সবাই বেরিয়ে আসেন। কালকে থেকে এই সরকার থাকতে পারবে না, এই সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নাই। আসিফ নজরুল বা ডক্টর ইউনূস সাহেবদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। যে শাহবাগের ছেলেদের সঙ্গে আসেন, আমরা সবাই একাত্মতা ঘোষণা করি। আসেন, আমরা আমরা শেষ জুলাই সনদ করবো। কেন হচ্ছে না, কেন হবে না, এটা জবাব চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেজর আখতার, যেমন আপনাকে। দর্শক, শেষ করছি, এই ছিল আমাদের আজকে আলোচনা। ভালো থাকবেন নিশ্চয়ই। আল্লাহ হাফিজ।